রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর লোকজন কাজে যাওয়াও শুরু হয়ে গেছে। ছেলেকে আজকে পাঠাবো স্কুলে, আর বারটা হচ্ছে আজকে বুধবার। অনেক দিন পর যেহেতু স্কুল যাবে, তাই একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলাম, কিন্তু খুব কষ্ট হচ্ছিল। যেহেতু অনেক দিন ছুটি ছিল, বেশ আরামে ঘুমিয়েছি, সকালে উঠিনি, বেশ ভালোই কেটেছে। 9টা পর্যন্ত ঘুমিয়েছি, কিন্তু আজকে সকালবেলা 6টার দিকে কিছুতেই আর চোখ খুলতে পারছিলাম না। আর সকালে দেখো এইদিকে বৃষ্টি হচ্ছে, তার সাথে আবার হালকা হাওয়া দিচ্ছে। আমি ঘরটা হালকা হালকা ঝাড়ু করে বারান্দাটা ভালো করে ঝাড়ু করে নেই, কারণ ছেলেকে দিয়ে আসি তারপরে ঝাড়ু করি। সকাল সকাল অত ভালো করে ঝাড়ু করা হয় না, আর বাসি ঘরেও যেতে নেই। তারপর চলে এলাম ছেলেকে তুলতে। এতদিন পর স্কুল যাবে, আমি জানি আজকে খুব মুশকিল হবে ওকে তুলতে। ঘুম তো আমার নিজেরই ছুটছে না, তো এখনও ওই অভ্যাসটা আছে। তো কিছু করার নেই, অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে টুঝিয়ে তুললাম। আর বাচ্চাদের সবচাইতে বেশি তুলে মানে বলতে হয় আগে টিফিনের কথাটা। টিফিন কি দিচ্ছি, যাই হোক বাইরের জিনিসই আজকে দিচ্ছি, অনেকদিন পর স্কুল যেহেতু। তো ছেলে উঠে খুব একটা বায়না করেনি, বেশ ভালো মতনই উঠে পড়েছে। আর এদিকে আর্মি বাস কিন্তু চলে এসেছে, আর্মি স্কুলের বাসও। এখানে আর্মি স্কুলের বাসও আসে, আর আমাদের স্কুলের বাস অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে। ওটা আরও তাড়াতাড়ি আসে। মন্দিরটা, চা বাগানটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তো হালকা করে শেয়ার করলাম। কিন্তু অনেক দিন পর এই রাস্তাঘাটগুলো শেয়ার করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। আর আরেকটা মুশকিল, আরও শেয়ার করতে পারতাম হয়তো বাগানটা একটু ভালো করে, কিন্তু বৃষ্টি পড়ছে। তো সবাই অলরেডি মোটর এখানে সবাই সবার গন্তব্যের জন্য দাঁড়িয়েছিল। বাড়ি এসে দিয়ে আসার পর একটুখানি বসি, কারণ এসেই সাথে সাথে কাজ করতে ইচ্ছে করে না। কাপড় টাপড় চেঞ্জ করে তারপর একটুখানি বসি, কারণ এই কাপড়ে তো আর বাইরে যাই না, চুড়িদার টুড়িদার পরেই যাই। সেগুলো চেঞ্জ করে একটু বসি ফ্যানে, একদম গরম লেগে যায়। তারপরে আস্তে ধীরে ঘরের কাজকর্মগুলো করি। আর বড়মশাইকে শুধু বলি যে তুমি আমাকে পুজোতে হেল্প করবে প্রত্যেক দিন। ও যখন পারে, সুযোগ সুবিধা পেলে ও পুজোতে কিন্তু আমাকে হেল্প করে। সত্যি কথা বলতে, যেদিন মনে হয় যে না আমি পারবো পুজো দিতে বা অন্যান্য কাজ করতে, সেদিন আমিও পুজো করি। তো যাই হোক, এই জামাটা আমি রাত্রেবেলায় বেশি ব্যবহার করছি। আর তো এই যে রুটি বানানো হয়ে গেছে, আমি খাবো গুড় দিয়ে, ঘি দিয়ে বেশ রুটিটা মেখে নিয়েছি। আর বড়মশাই খাবে আলু ভাজি দিয়ে। আর ওর ঠাকুর পুজো করা হয়ে গেছে, এখন ঠাকুরের প্রসাদ তুলবে। আর আমাদের দুপুরের মেনু হবে কচুরলতি, আবার সেই সাদা লাউ ঘন্ট, লাউ বটি, যেটা আমার খুব পছন্দের, ভালোই লাগছে খেতে, কচি কচি। তার সাথে ভাত ডাল তো আছেই, আর মাছের ঝোল। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার। আর বৃষ্টি পড়ছে কি হারে, দেখতেই পারছো বাইরে। ছেলে আসারও প্রায় সময় হয়ে গেছে। বাচ্চাটা আসার সময় হয়েছে, আর কি বৃষ্টিটা না মিনিটটা। বৃষ্টিটা কি বলবো, ছেলে স্কুল থেকে আসার সময় হয়েছে, ওই রকম টাইমেই বৃষ্টিটা পড়ছে জোরে একদম। যখন ছেলে বাড়ি চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন আবার বৃষ্টি নেই, দুপুরবেলা বৃষ্টি নেই। কি মাথাটা তো রক্ষা হইল না রে। আসো আসো আসো, আমার প্যান্ট ভিজে গেল। এখন আর কিচ্ছু হবে না, বাড়ি চলে আসো। কে দিয়ে খাবা? ডিম ভাজি দিয়ে আর পাপড়। ঠান্ডা হোক, ভাতটা ছড়িয়ে দিলাম, ডিম ভাজি আর পাঁপড় ডাল। তোমার পছন্দের খাবার? হ্যাঁ, মাছ দিব একটু, মাছ মাংস, হ্যাঁ একটু মাছ। কেন? কারণ ডাক্তার বলছে আমিষ খাবো। ডাক্তার আমিষই বলছে, বলছে হেলদি ফুড খাবা। মাছ মাংস কি হেলদি কিনা? কি হেলদি তাহলে? আর সব কিছু, ইস, ভেজিটেবল, ওয়াটার, ফ্রুটস। চলো খাও। রান্না হয়েছে আজকে কচুরলতি,
এই যে আবার লাউ উঠি। হ্যাঁ, রোজ রোজ আমার ভালো লাগে, তোমাদের দেখতে হয়তো বিরক্ত লাগবে। শশা এটা রান্না হয়নি, এটা কাটা হয়েছে। ওইখানে হাঁড়ির মধ্যেই ডাল রেখেছি, আর আছে কালকের মাছের ঝোল। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। এই মাত্র স্নান করে এলাম, সকালে কাপড় চেঞ্জ করে ছেলেকে আজকে স্কুল পাঠিয়েছি, তারপরে বাকি কাজকর্মগুলো করলাম। তো আজকে ভাবলাম আর সকালে স্নান করবো না, বাকি কাজকর্মগুলো করে, ঠান্ডাই আছে ওয়েদার, একেবারে স্নান করি। তো করলাম, রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা একদম বৃষ্টি 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 এসেছে। ছেলে বরমশাই নিয়ে আনতে গিয়েছিল। তো আর কি রান্না করেছি না করেছি মোটামুটি সবই শেয়ার করেছি যতটুকু পেরেছি। আর স্নান করে এলাম, শ্যাম্পু করেছি মাথায়, আজকে বুধবার। তো বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার আমি করি না, বাকি বারগুলো তো করি। তো চলো চুলটা শুকাই, বরমশাই আসুক, তারপরে ভাত খাবো। আর ছেলের তো খাওয়া হয়ে গেছে। তো চলো। তো কালকের ভিডিওতে আমার দেখেছিল যে কানের সমস্যা, কানের দুলটাকে সেই বরমশাই ধারালো ব্লেড নিয়ে এসেছে, ব্লেড দিয়ে ও কানের প্যাচটাকে কাটার প্রচণ্ড চেষ্টা করছে। আর যেটা ঘটনাটা হয়েছে যে কানের প্যাচটা তো অনেক দিন থেকেই এইরকমভাবে আমি পিছনে রেখে দিয়েছি, প্রায় 1-2 বছর হলো, অনেক বছর বলতে 1-2 বছর হলো আমি ওটাকে খুলিও না, কিছুই না, এক জায়গাতে থাকতে থাকতে জিনিসটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে বলার মতো না। শেষমেশ কি খুলতে পারলো কি না সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। কার চেয়েও দেখো আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে, আমি কিন্তু ভয় লাগছে যেমন তেমন আমার ব্যথাও হচ্ছে। কানটার আমার এরকম একটা পরিস্থিতি ছিল না, মানে বলার মতন, ঘেমে টেমে একাকার, ও নিজেও ঘামছে, ব্লেড দিয়ে একটা রিস্ক নিয়ে, আবার এদিকে আমারও ভয় লাগছে, তার মধ্যে তো ভয় যেমন তেমন, ব্যথা হচ্ছে প্রচণ্ড, একটা সাইডে তো বাপরে প্রচণ্ড ব্যথা। তারপর আমি বললাম এইভাবে আমি আর পারবো না, আমার কেটে দাও তবুও ভালো, এই কানেটার আমার চাই না, কিন্তু কানটা আমার ঠিক হোক। তো বাধ্য হয়ে বললো কাঁচি দিয়ে কাটবে, আমি আবার ভয় ভয় পাচ্ছিলাম কান কেটে দিও না, কিন্তু ফাইনালি যে খুলতে পারলো আমি তখন একটু ব্যাস শান্তি। খুলে নিয়ে যে আমি কি কানেরটা ভেঙে পেলাম সেটা একটা দুঃখ আছে, কিন্তু কানের অবস্থা দেখো আমার একদম কি অবস্থা, লাল হয়ে এদিকে কেমন পেকে, মানে কি বাজে অবস্থা। একটা কানে এরকম হয়েছে, আরেকটা হয়নি। আর এই যে দেখো প্লাস্টিকগুলো গলে, মানে লোহা গলালে যেমন কোনো কিছুর সাথে প্লাস্টিক গলালে লেগে থাকে একদম, সেই রকম গলে লেগে গেছে একদম সোনার সাথে। তো গরমে যেটা হয়েছে, আমি অনেক দিন থেকে তার মধ্যে প্লাস্টিকের প্যাচ দেওয়াটা আমার সবচাইতে ভুল হয়েছে, প্লাস্টিকের প্যাচ দেওয়া উচিত ছিল না। তো কানটা পরিষ্কার করে দিলাম দুটোই, এটা তো একদম লাল হয়ে আছে, এখনও ঠিকঠাক হতে একটু সময় লাগবে। দেখো নতুন নতুন না, কিনেছি অনেক দিন আগে আমি ব্যবহার করতাম, এখন মনে হচ্ছে কী যেন বেজে আছে, অনেক দিন ব্যবহার করিনি। তো এইদিকে তো ছেলে ঘুমাচ্ছে, বাজে হচ্ছে 6:30 পার হয়ে গেছে। আমি 6টা 5-এ, আমাদের এখন 6টা 6-এ না 8-এ প্রার্থনা, যাই হোক 6টার পরেই। তো তখন প্রার্থনা করতে বসি, টিভিটা বন্ধ করেছি, এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে। তো ঘুমাক, এখন আজকে সকালে উঠেছে না। আর বাইরে দেখো প্রদীপ দিয়েছি। আর হ্যাঁ, কানের দুলের যে ভিডিওটা সেটা আমার এর আগের দিনের, মানে রাত্রেবেলা শ্যুট করা ছিল, ভিডিওটা করা ছিল, সেটা আমি অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে বুধবারের ভিডিও, কানের দুলের ওই ভিডিওটা ছিল মঙ্গলবারের রাত্রেবেলার। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কানের দুলটা কী করা হলো। কাটলাম ঠিক আছে, তবু আমার কানটা ঠিক আছে, এটাই অনেক। আর ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।